नमस्कार केमन आछो सबाई आमार चैनेले तोमादेर अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। प्रतिदिनेर मतो आजकेও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কোনো সংসারের কাজবাজ বা আমার ডেইলি লাইফস্টাইল কিছুই না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি। তো কাঁচা কুমড়ো তেতো আর আমার হাতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা কাঁচা কুমড়ো গোটা নিয়ে বসে পড়েছি। গোটা বলতে কিছুটা আগের দিন রান্না করে খাওয়া হয়েছে, এটা হচ্ছে গাছের কুমড়ো। তো আমাদের এই গাছের কুমড়ো তো আগের দিন গোটা কিছুটা খাওয়া হয়ে গেছে, আর ওই যে রয়ে গেছে মানে বেশিরভাগটাই আছে। তো সেটা থেকেই কিন্তু ওই যে কিছুটা নিয়ে আজকে তোমাদের সাথে না কাঁচা কুমড়ো তেতো রেসিপি শেয়ার করব। তো তোমরা তো কুমড়ো রেসিপি অনেকভাবেই খেয়ে দেখেছো, তো আমার মতো এইভাবে কিন্তু একবার কাঁচা কুমড়ো তেতো রান্না করে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর ওই যে বললাম আমার এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো আমার রেসিপি না, এটা শাশুড়ি মায়ের রেসিপি, তো আমি শিখেছি তোমাদের তাই শেয়ার করছি তোমাদের সাথে। তো কাঁচা কুমড়োটা তো আগে সেরকম পাওয়া যায়নি, তো যেহেতু পেয়েছি কাঁচা কুমড়োটা তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো, একটু না স্কিপ করে। তো আর পুরোটা দেখে একবার অবশ্যই এভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে সত্যি দুর্দান্তই লাগে। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে কুমড়োটা কাটা হয়ে গিয়েছে। আর কুমড়োটা দেখতে পেয়েছো আমি কিন্তু ছোট ছোট করে, যে আমরা যেভাবে আলু ভাজার জন্য ছোট ছোট যে গুটি গুটি আলু ভাজি সেভাবেই কিন্তু কেটে নিয়েছি কুমড়োটাকে। আর কাঁচা কুমড়োর আমি কিন্তু খোসাটা কিন্তু ফেলিনি, আর সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো আমি খোসাটা ফেলে দিইনি, খোসা সহই কিন্তু কাঁচা কুমড়োটা আমি রান্না করব। তো এই যে আমার কিন্তু কুমড়োটা কাটা হয়ে গিয়েছে, জল থেকে ছেঁকে তুলে নিয়েছে। আর যেহেতু তেতো তেতো মানে তো তেতো কিছু দিতেই হবে। তো উচ্ছেটা দেখো ভেজে নিচ্ছি। তো উচ্ছেটাতে আমি এমনি কিন্তু তেলের ওপরে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে উচ্ছেটাকে ভেজে নেব, তারপরে কিন্তু রান্নাটা করছি। তো তোমরা কিন্তু পুরোটা স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি রান্নাটা কিভাবে করছি। তো আমার কিন্তু উচ্ছেটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে উচ্ছেটাকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো দেখো উচ্ছেটা তুলে নিয়ে তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু একটু ভেজে নেব। তো এইবার দেখো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দিয়েও আমি কিন্তু একটু ভেজে নেব। তো ওর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে অন্য কোনো ফোড়ন ব্যবহার করিনি, শুধুমাত্র শুকনো লঙ্কা আর কালো জিরেটাই দিলাম। তো দেখো কালো জিরেটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কুমড়ো। আর আমি না অফ ক্যামেরায় আমার একটা সজনে ডাঁটা ছিল ফ্রিজের মধ্যে, তো ওটাও কিন্তু কেটে দিয়ে দিয়েছি। তো ওটা না দিলেও চলবে, তো আমার যেহেতু ছিল বলে না, তো ওটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো কুমড়ো আর সজনে ডাঁটাটাকে দিয়ে আমি কিন্তু একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তবে এখনই কিন্তু আমি লবণটা দিচ্ছি না, আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর জানোই তো লাউ কুমড়ো এসব থেকে জলটা এমনি এমনি বেরিয়ে যায়, আর যেহেতু এটা কাঁচা কুমড়ো এর থেকে তো জলটা আরো বেশিই বেরাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই না আমার অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো এদিকে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু এই যে ঢাকনাটা ঢেকে নিলাম। তো প্রায় 2-3 মিনিট মতো আমি ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছি। তো তারপরে দেখো 2-3 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে আবারও দেখো কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের দেখো একটু কুমড়োটা আমি সরিয়ে দেখাচ্ছি যে আমার এই কুমড়ো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, দেখো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো কুমড়োটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আরও একটু আমি নাড়াচাড়া করি। তো নাড়াচাড়া করে নিয়ে এইবারে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণটা। তো লবণটা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে দিইনি, তো এখন কিন্তু এই যে পরিমাপ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়েও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ওটাকে আমি ঢেকে দেব। তো দেখো আমি তো ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিয়ে দেখো আবার ওই যে নাড়াচাড়া করে নিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি হলুদ। তো এই যে দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদটা দিয়েও আমি কিন্তু এই যে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটাকে। তবে আমি কিন্তু এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না,
তো দেখতে থাকো পুরো রান্নাটা। তো আমি আর কি দিচ্ছি না দিচ্ছি, কখন কি দিচ্ছি পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু হলুদটা দিয়ে ভালো করে কুমড়োটার সাথে মিশিয়ে নিলাম। এইবার দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা। আর জল খুব বেশি একটা দিতে হবে না, তার কারণ সেটা তোমরা জানোই যে কুমড়ো থেকে জলটা কতটা পরিমাণে বেরোয়। তো যার কারণে খুব বেশি জলটা দিলাম না। তো তবুও ওই সেদ্ধ হওয়া মতো জলটা দিলাম, দিয়ে কিন্তু দেখো ঢাকনাটা ঢেকে দিলাম। তো আমি কিন্তু 6-7 মিনিট মতো ফুটতে দেবো। তো দেখো এদিকে আমার কিন্তু 6-7 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন এই যে ঢাকনাটা খুলে নিলাম, আর দেখতে পাচ্ছ কুমড়ো থেকে জল বেরিয়ে কতটা জল হয়ে গিয়েছে। আমি কিন্তু এতটা জল দিইনি, সেটা কিন্তু তোমরা দেখেইছিলে যে কুমড়ো থেকে জল বেরিয়ে জলটা হয়ে গিয়েছে। তো দেখো 6-7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম সর্ষে বাটা। তো এই যে বললাম তোমাদের যে কি মশলা কখন দিচ্ছি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি কিন্তু এখন দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা দিয়েও আমি কিন্তু কিছুটা টাইম একটু ফুটিয়ে নেব। না কিন্তু দেখো সর্ষে বাটাটাকে না পুরো সবজিটার সাথে আমি কিন্তু গুলিয়ে নিচ্ছি। তো সর্ষে বাটাটা দেখো ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকনাটা ঢেকে দিলাম। তো এই যে ঢাকনাটা আবারও দেখো খুলে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর কুমড়োগুলো দেখো আমার কতটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো এখন কি দিচ্ছি দেখো, এখন দিয়ে দিচ্ছি এই যে উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম না, সেই উচ্ছেটাই দিয়ে দিলাম। আর যেহেতু তেতো বানাচ্ছি উচ্ছেটা তো দিতেই হবে, তো যার কারণে দেখো উচ্ছেটা এখন দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে পুরো সবজিটার সাথে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি উচ্ছেটাতে। আর আমি না এইখানে অফ ক্যামেরা একটু চিনি দিয়ে দিয়েছি, সেটা না তোমাদের দেখাতে ভুলে গেছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো তোমরা কিন্তু একটু চিনি দিয়ে দিও। তো দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে কুমড়োর তেঁতোটা। তো এই যে নামিয়েও নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই কুমড়োর তেঁতো রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে সত্যিই খুব ভালো হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।